बाजे झन्ना झन्ना थोगु नागिनी झा झन्ना खेता थोगु नागिनी झा झन्ना झन्ना खेता थोगु नागिनी झा बाजे थोगु नागिनी झा थोगु नागिनी झा बाजे थोगु नागिनी झा बाजे थोगु नागिनी झा बाजे थोगु 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 नागिनी झा बाजे ओ तत्ता त्रिंता त्रिता मधुरी दंगो बाजे ओ तत्ता निताई गौर हरि बोल हरि मधुरी तत्ता मधुरी दंगो बाजे करे बाजे थोगु 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 ता এইভাবে বাদ্য বাজছে বলে ও শ্যামনগর তোমাকে রাসমণ্ডলীর মাঝে নৃত্য করতে হবে বলে আমি না হলে নৃত্য করব নৃত্য করবে বলে হ্যাঁ নৃত্য তো শুধু শুধু করা সম্ভব নয় নৃত্য করতে হলে বাদ্যযন্ত্রের প্রয়োজন আছে তাই না তোমরা কে বাজাবে বলো কি হে কে বাজাবে তোমরা হ্যাঁ হ্যাঁ তাই নাকি তাই নাকি তাই এই যে বড় ললিতা আছে না হ্যাঁ হ্যাঁ বাজাতে বলো দেখি কেমন বাজাচ্ছে দেখি উলুধ্বনি উলুধ্বনি কি বাজছে এগুলো কি বাজছে কিছু হচ্ছে আমার তো মনে হচ্ছে একটাও তালে যাচ্ছে না একদম না হ্যাঁ এই তো ভোট পড়ে গেছে সামনে ভোট আসছে আমার আগের থেকেই ভোট পড়ছে নেতাই গৌর হরি বল তালে যাচ্ছে গো একদম যাচ্ছে না তাই না বলে কি বাজাচ্ছ তুমি হ্যাঁ বলো বলে ও শ্যামনগর আমরা যেটা বাজাচ্ছি তালে না গেল বেতালে কিন্তু যাইনি আরে নাম আছে তো বলো একদম না বলো 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 আর হবে না এই যে আমি শক্ত করে দাঁড়িয়েছি আচ্ছা দিচ্ছি বলো বলো উদ্ভট্ট 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 ওগো উদ্ভট্ট তালে যদি হারো বনমালী উদ্ভট্ট তালে হারো বনমালী উদ্ভট্ট তালে যদি হারো বনমালী ওই উদ্ভট্ট তালে যদি হারো বনমালী তোরা বাঁশি কেড়ে নেব তোরা বাঁশি কেড়ে লয়ে তোরা বাঁশি কেড়ে নেব তোরা বাঁশি কেড়ে নেব দেব করো তালে তোমায় নাচতে হবে ঝেনা ঝেনা কেটা ঠোকরো নাচি ঝেনা ঝেনা কেটা ঠোকরো নাচি বলে বাবা আমি যদি হেরে যাই আমার বাঁশিখানা কেড়ে নেবে তাই তো আর জিতে গেলে কি দেবে তা তো বললে না হ্যাঁ হ্যাঁ গো একদম কষ্ট করে নৃত্য করব আর পণ রাখবো না তাই বললে হবে কিছু আছে দেবার মতো বলো আচ্ছা বাবা বাবা দেখো খুঁজে দেখো হ্যাঁ আচ্ছা বলে কি দেব জানো ওগো যদি যেন শ্যামে রাইকে দেব আমরা হব দাসী ওই যদি যেন শ্যামে রাইকে দেব আমরা হব দাসী যদি যেন শ্যামে রাইকে দেব আমরা হব দাসী আমরা দাসী হব আমরা দাসী হব আমরা দাসী হব আমরা দাসী হব ও শ্যামে হেসো না হেসো না হেসো না যদি হেরে যাও কি করবো জানো নইলে কারাগারে রাখবো নইলে কারাগারে রাখবো নইলে কারাগারে রাখবো নইলে কারাগারে রাখবো তুমি শুনে হাসি তোমায় নাচতে হবে ঝেনা ঝেনা কেটা ঠোকরো নাচি ঝেনা ঝেনা কেটা
বলে হেরে গেলে বাঁশিটা কেড়ে নেবে, জিতে গেলে রাধারানী কেড়ে দেবে। আর একটা কী বললে, ওই কী বললে, কারাগার। কারাগারের নাম যেই না গোবিন্দ শুনেছে মা একেবারে ভয়ে কাঁপতে শুরু করেছে, বলে না 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 না, ওই নাম আমাকে শোনাও না, কারণ জন্মতেই আমার কারাগারে, আর আমি কারাগারে থাকতে চাই না। বলে শোনো গোবিন্দ, তোমাকে যেমন তেমন কারাগারে রাখবো না, আমরা এই যে হৃদয় কারাগারে রাখবো। এক এক করে বলছে, এক এক করে বোঝাচ্ছে এভাবেই। এবারে গোবিন্দ বলছে, তোমরা যে বলছিলে পণ রাখবো, বলো কি পণ রাখছো? বলে এই পণ রাখা হয়ে গেল, এবার যেমন যেমন শর্ত দেব তেমনভাবে তুমি নৃত্য করবে। শোনো গোবিন্দ, এই যে তুমি নৃত্য করবে না, তোমার বর্ণমালা যেন নড়বে না, চরণের নূপুর নড়বে না, নড়বে না, বাজবে না, কোমরের ঘণ্টি নড়বে না, তোমাকে এইভাবে নৃত্য করতে হবে। এতগুলোর মধ্যে একটা তোমায় ভালো করে বোঝাচ্ছি। ওগো না নড়িবে ক্ষুদ্র ঘণ্টি। আচ্ছা, ক্ষুদ্র ঘণ্টি মানে কি জানেন মা? ক্ষুদ্র ঘণ্টি মানে হলো এই যে কোমরে গোবিন্দের ছোটবেলা থেকে বাঁধা থাকতে একটা ঘণ্টি, মা আমার বাঁধে দিয়েছিল, সেই ঘণ্টি বলছে যেন না বাজে, মানে বৃদ্ধ বয়স পর্যন্ত বাঁধা রয়ে গেছে। না নড়িবে ক্ষুদ্র ঘণ্টি শ্রবণের কুণ্ড, না নড়িবে নাশার মধ্যে নয়নের পর, না নড়িবে ক্ষুদ্র ঘণ্টি শ্রবণের কুণ্ড, দিয়েছে। এবার গোবিন্দ আমার নৃত্য করতে শুরু করেছে। আচ্ছা, এখানে একজন দাদা ভাই উঠে আসুন দেখি। দেখি উঠে আসুন দেখি একজন। বাঁশিটা তো রাখতে হবে তাই না, গোবিন্দকে দেওয়া যাবে না। আচ্ছা, বাঁশি কার কাছে থাকে গো? কার হাতে? এখানে কি আছে? কার হাতে বাঁশি আছে? তাহলে আজকে রাসমঞ্চে নৃত্য করবে কে? জয় শ্রীকৃষ্ণ। দেখি দাদা ভাই, এখানকার কৃষ্ণ তো আপনি, তাই না একটু নৃত্য করতে হবে। মায়েরা জোরসে উলুধ্বনি। আচ্ছা, দেখুন কেমন লাগছে। ও দাদা, ক্যামেরা হচ্ছে কিন্তু এভাবে দাঁড়িয়ে থাকলে হবে না। আরে এখানে ওঠার সাহস কিন্তু সবার হয় না, তাই না? একটুখানি নৃত্য করতে হবে। এটা কি ভালো দেখাচ্ছে? আরে আমাদের কৃষ্ণ কেমন দেখুন দেখিনি, এত লজ্জা করলে হবে? হ্যাঁ, এতে লজ্জার কি আছে? আচ্ছা, বলছে নৃত্য করলে সম্মান চলে যাবে। এটা আপনি টিচার যেহেতু, কিন্তু আপনার এটা ভুল ধারণা। আমি বলবো ভুল ধারণা, কারণ হরিনাম এমন একটা জিনিস দাদা ভাই, যেটা টিচার বলুন, আপনার হয়তো শিক্ষাগত যোগ্যতা অনেক বেশি, কিন্তু এই জায়গাটা দাঁড়ানোর যোগ্যতা সবার হয় না। কি বাবা হয় গো? এই দেখুন, আপনার থেকে বয়োজ্যেষ্ঠ লোক আছে, এই যে আপনি বলেছেন একদম ভুল, সম্মান যাবার কোনো প্রশ্নই ওঠে না। এখানে আপনার সম্মানটা বাড়বে,
ঠিক আছে একটুখানি দাঁড়া হয়ে যাবে। আচ্ছা দেখি 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 এই যে দেখি দেখি আপনি বাসি নিয়ে চলে যান। আচ্ছা কিছুক্ষণের জন্য আপনাকে রাখতে হবে তো। আচ্ছা আচ্ছা আর বলার কিছু নেই আমার। যাই হোক আমাদের একটা স্যাম্পল শ্যামনাগো সবসময় থাকে সেই জন্য এই কাজগুলো করার জন্য। এটাই গৌর হরি বল হরি বল হরি বল। তাই যে এই শ্যামনাগর আমার নৃত্য করেছে, শ্যামনাগরা দিকে হচ্ছে আমার বাবারা দাদা ভাইরা, আর রাজধানীর দিকে হচ্ছে আমার মায়েরা বোনেরা। তাই তো দেখি মায়েরা কিন্তু একদম দেবে না জয়ধ্বনি। শ্যামনাগর কি মায়েরা কি শ্যামনাগরের দিকে? এখন সব সময় লেডিস ফার্স্ট, কিন্তু মাথায় রাখবেন চুপচাপ একদম মনে থাকবে। শ্যামনাগর কি শ্যামনাগর কি শ্যামনাগর কি। এবার গোবিন্দ আমার নৃত্য করতে শুরু করলেন কেমন ভাবে। নাগরে তেরে তেরে হেরোয়েরাই বয়া বলে ধরি যশোদানন্দ আর বৃন্দাবনে রাসলীলা কইল আরম্ভ। বৃন্দাবনে রাসলীলা কইল আরম্ভ। নাগর তেরে তেরে হরে রায় বয়ান। নাগর তেরে তেরে হরে রায় বয়ান। নাগর হস্তক বন্দনা করি গোপিকা মণ্ডলী। হস্তক বন্দনা করি গোপিকা মণ্ডলী। হস্তক বন্দনা গোপিকা মণ্ডলী। হস্তক বন্দনা করি গোপিকা মণ্ডলী। হস্তক বন্দনা গোপিকা আর মধ্যে মধ্যে নৃত্য করে শ্যাম বনমালী। মধ্যে মধ্যে নৃত্য করে শ্যাম বনমালী। আর মধ্যে মধ্যে নৃত্য করে শ্যাম বনমালী। আবার মধ্যে মধ্যে নৃত্য করে শ্যাম বনমালী। নাগর তেরে তেরে হরে রায় বয়ান। নাগর তেরে হরে রায় বয়ান। গোপিকার কান্দে বাহু হেলি কৌতূহলে। গোপিকার কান্দে বাহু হেলি কৌতূহলে। গোপিকার কান্দে বাহু হেলি কৌতূহলে। আরে আরে এক এক নাম মাঝে সব গোপী বলে। আরে আমার নিকটে কৃষ্ণ সব গোপী বলে। নাগর তেরে তেরে হরে রায় বয়ান। নাগর তেরে তেরে হরে রায় বয়ান। যেই না আমার গোবিন্দ ভালো করে নৃত্য করছে, একশো কি বলছে এই গোবিন্দ ভালো করে নৃত্য করছে, গোবিন্দ তো জয় লাভ করবে, গোবিন্দের বদনখানা ঢেকে দে। একশো কি করেছে কি
যেই না বদনখানা ঢেকে দিয়েছে, গোবিন্দের আমার তাল ভঙ্গ হতে শুরু করলো। কারণ টেরা টেরা নয়নী রাধারানীর দিকে চাইছিল আর নৃত্য করছিল। বাজতন পুরো মণি মন্দির, বাজতন পুরো মণি মন্দির, পুরো মণি মন্দির, বাজতন পুরো মণি মন্দির, বাজতন পুরো মণি মন্দির, সখীগণ করো তালি, বাজতন পুরো মণি মন্দির, সখীগণ করো তালি। হারুয়া নগর চাঁদা, হারুয়া নগর চাঁদা, হারুয়া নগর চাঁদা, হারুয়া নগর চাঁদা, হারুয়া নগর চাঁদা। হারুয়া নগর চাঁদা। বলে শোনো শোনো, তুমি হেরে গেছো শ্যামনগর। বলে আমি হার মানবো না, তোমাদের শ্রীমতী রাধারানী যদি নৃত্য করে হার মানাতে পারে তবেই আমি হার মানবো। বলে বেশ ঠিক আছে, আমাদের রাধারানী তোমার মতো মুখে বড়াই করে না। রাধারানীকে ডেকেছে, আর ডেকে পড়ে করছে কি, এক এক করে শর্ত দিচ্ছে। বলছে রাধে নৃত্য করবো, ওকে শর্তগুলো শুনে নে। হারিলে কারিয়া নেব, হারিলে কারিয়া নেব, বেসর কাজলে, হারিলে কারিয়া নেব, বেসর কাজলে, দিলে তোমার দেব সাধে আর দিলে তোমার দেব সাধে মরলে। হারিলে কারিয়া নেব, বেসর কাজলে, হারিলে কারিয়া নেব, বেসর কাজলে, বেসর কাজলে জানেন মায়েরা? এখন যেটা হচ্ছে লেহেঙ্গা, হ্যাঁ, যে লেহেঙ্গার একটা ওড়না হয়েছে না, এই যে এদিক থেকে নিয়ে এদিকে বুঝতে হয়, সেটা হলো মেয়েদের লজ্জার বসন, আর ওটার নাম হলো বেসর কাচলি। বলে ওটা তোমার কেড়ে নেব। কি করলেন? যেমন বললেন শ্যামনগর তেমনি নাচেন নাই, মুরলি লুকাইয়া শ্যাম চারি পানে চায়। রাধারানীকে যেমন বলছে তেমন হবে নৃত্য করছে, আর তার বাসিখানা লয়ে গোল করে একটা দাগ দিয়েছে, রাধে এবার তুমি নৃত্য করো। এবার রাধারানী আমার সবার মাঝে নৃত্য করছে। ওম একটু উলুধ্বনি হবে? যেনা নৃত্য করেছে সখীরা সকলে মিলে রাধারানী নেমে জয়ধ্বনি করছে। রাধারানী কি জয়, মহারানী কি জয়, বর্ষানা বা কি জয় জয় জয়, রাধারানী কি জয়, মহারানী কি জয়, বর্ষানে বালি জয়। রাধারানী কি জয়, মহারানী কি জয়, বর্ষানা বা কি জয় জয় জয়, রাধারানী কি জয়, মহারানী কি জয়, বর্ষানে বালি জয় জয় জয়। রাধারানী কি রাধারানী কি রাধারানী কি। আজকে রাধারানী আমার জয় লাভ করেছে। ও শ্যামনগর, আজকে তুমি সবার কাছে হার স্বীকার করো। আচ্ছা, ফুলের আওয়াজ শুনে মুগ্ধ হয়ে আমাদের সঞ্জীব সরকার 10 টাকা উপহার দিয়েছে। বলো বলো। শোনো, আমি যা বলবো তুমি তাই বলবে। ঠিক আছে, বলো। বলো। আরে বলোটা বাদ দিয়ে বলোটা বাদ দিয়ে বলো। বলো। আমি আমি রাসমঞ্চে রাসমঞ্চে
নৃত্য করতে গিয়ে নৃত্য করতে গিয়ে সখী মণ্ডলীর মাঝে সখী মন্ডলীর মাঝে রাস নৃত্যে নাচ নৃত্যে হেরে গেলাম। হেরে গেলাম। হার স্বীকার করে নিয়েছে আর ঘন্টা চলে গেছে। যেই না হার স্বীকার করেছে, এবার সখীরা বলছে রাধে আমাদের অনেক দিনের ইচ্ছে তোদের যুগল নৃত্য দর্শন করবো। এবার যুগল হয়ে নৃত্য কর দেখি। রাধা শ্যামে নাচে রে নাচে ধনু অঙ্গ পাতিয়া, রাধা শ্যামে নাচে রে নাচে ধনু ধনী। অঙ্গ পাতিয়া, রাধা শ্যামে নাচে রে নাচে ধনু অঙ্গ পাতিয়া, রাধা শ্যামে নাচে রে নাচে ধনু অঙ্গ পাতিয়া, রাধা শ্যামে নাচে রে নাচে ধনু অঙ্গ পাতিয়া। বাজে ধুগু ধুগু তাল রঙে ভঙ্গে চলি পায়। ঢোল ঢোল মায়া অঙ্গে ভঙ্গে চলো মন, বাহু ঢোল ঢোল মায়া অঙ্গে ভঙ্গে চলো মন, বাজে ধুগু ধুগু তাল রঙে ভঙ্গে চলি পায়। বাজে থুকু থুকু তাই অঙ্গে ভঙ্গে চলি পা, বাজে থুকু থুকু তাই অঙ্গে ভঙ্গে চলি পা, মনে জন মন মনে নাচে ধনু অঙ্গ পাতিয়া। রাধা শ্যামে নাচে রে নাচে ধনু অঙ্গ পাতিয়া, রাধা শ্যামে নাচে রে নাচে ধনু অঙ্গ পাতিয়া। নৃত্য করেছে। এরপর আমার ভোলানাথ নৃত্য করেছে। সখীরা বলছে সবার তো নৃত্য হয়েছে, অনেক তো রাত হয়ে গেছে। আচ্ছা কাল গান কখন শুরু হবে? আটটা তো। এবার আমরা রাধা গোবিন্দকে শয়নে দেব। আজকে সখীরা বন থেকে ফলমূল তুলে রাধা গোবিন্দকে ভজন করিয়েছে। আজকে রাসমঞ্চের সভাটি কেমন? আহা রাসে আটটা তো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমাদের তো কোনো ব্যাপার নেই, সেটার জন্য তো জিজ্ঞেস করছি, তাই না? আচ্ছা ঠিক আছে। বললাম যে ভোলানাথের নৃত্য হয়ে গেল। আচ্ছা ঠিক, আর কত বাড়াবো গো। আজ ভোলানাথ নৃত্য করছে কেমন ভাবে? ঢাকির তালিতে বাসুয়া নাচে রে তাদ্রিমিতা দ্রিমিতা তা থই 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 রে বল থই। তালিতে বাসুয়া নাচে রে তাদিমিতা দিমিতা থই থই থই, আমার ঢাকের তালেতে বাসুয়া নাচে রে তালিমিতা দিমিতা থই থই। নাচে আমার ভোলানাথ রে। ঢাকির তালিতে বাসুয়া নাচে রে তাদিমিতা দিমিতা থই থই থই, ওই নাচে আমার গঙ্গা ধরে নাচে ঢাকির তালেতে বাসুয়া নাচে রে তালিমিতা দিমিতা থই থই। ওরে নাচে আমার ঘোষুর হরি হে। ঢাকির তালিতে বাসুয়া নাচে রে তাদিমিতা দিমিতা থই থই থই, আবার দুঃখ তালি দিয়ে নাচে হর হর বম বম রে। দুঃখ তালি দিয়ে তাই গৌর হরি বল। দুঃখ তালি দিয়া নাচে হর হর বম বম বম, দুঃখ তালি দিয়া নাচে হর হর বম বম বম, দুঃখ তালি দিয়া নাচে বম 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 বম। হয়ে গেছে। এবার একটা ভজন গাইছে, ঠিক আছে? কালকের দিন গাইবো, অনেক টাইম ওভার হয়ে গেছে, ঠিক আছে? ও মেনে রটনা কীর্তনিয়ার গান শুনে মুগ্ধ হয়ে সৌমি ইলেকট্রিকের পক্ষ থেকে 50 টাকা পুরস্কার দেওয়া হয়। मैंने रटना ओ मैंने रटना लगा ये राधा नाम की, ओ मैंने रटना लगा ये राधा नाम की, ओ मैंने रटना
ओ मैंने रटना लगाई राधा नाम की, ओ मैंने रटना लगाई राधा नाम की, मैंने रटना लगाई राधा नाम की, मैंने रटना लगाए राधा नाम की, मैंने रटना लगाई राधा नाम की, ओ मैंने रटना लगाई राधा नाम की, मैंने रटना लगाए राधा नाम की, ओ मैंने रटना लगाए राधा नाम की। मैंने रटना लगाई राधा नाम की, ओ मैंने रटना लगाई राधा नाम की। आगे चले राधा मेरे पीछे चले राधा, आगे चले राधा मेरे पीछे चले राधा, आगे चले राधा तो पीछे चले काला, आगे चले राधा मेरे पीछे चले राधा, आगे चले राधा मेरे पीछे चले राधा। आगे चले राधा मेरे पीछे चले राधा। मोहन मुरली मोहन मुरली बजाए राधा नाम की, मैंने रटना लगाए राधा नाम की। मैंने रटना लगाई राधा नाम की, ओ मैंने रटना लगाई राधा नाम की, मैंने रटना लगाई राधा नाम की, मैंने रटना लगाए राधा नाम की, अंगे अंगे राधा मेरे संगे संगे राधा, अंग अंग राधा मेरे संग संग राधा, अंगे अंगे राधा मेरा संग संग राधा, अंग अंग राधा मेरे संग संग राधा, अंगे अंगे राधा मेरे संगे संगे राधा। अंग अंग राधा मेरे संग संग राधा, अंगे अंगे राधा मेरा संग संग राधा, रोमे 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 लगाए राधा नाम की, ओ मैंने रटना लगाए राधा नाम की। मैंने रटना लगाई राधा नाम की, ओ मैंने रटना लगाई राधा नाम की, मोहन मुरली बजाए राधा नाम की, मैंने रटना लगाए राधा नाम की। बोलिए राधा रानी की, राधा रानी की, राधा रानी की। लगाई राधा नाम की, मैंने रटना लगाई राधा नाम की। হাতে ধরছে দাদা ভাই, তাহলে কালকার ভজন গাইতে বলবেন না তো? কালকেও কিন্তু বেশি রিকোয়েস্ট করলে হবে না।